বৃত্তের প্রতি সম্পদের প্রতি আমার লোভ নাই। আমি হিসাব করে বলতেছি, আমি যা পারি তা বলি, আর যা পারি না তা বলি না। যা বিশ্বাস করি তাই বলি, আর যা বিশ্বাস করি না তা বলি না। কথা খুব পরিষ্কার। আমি এমপি হতে চাই কেন? আল্লাহ পাক যদি আমাকে এমপি বানান, আপনাদের মাধ্যমে আমার কাজ হবে মসজিদের উন্নয়ন করা, 1 নম্বর। আমার কাজ হবে মাদ্রাসার কাজ করা, আমার কাজ হবে ঈদগাহ মাঠ গোরস্থানের কাজ করা, আমার কাজ হবে এতিমখানা লিল্লা বোর্ডিং এর কাজ করা, আমার কাজ হবে কাঁচা রাস্তা পাকা করা আর ভাঙা রাস্তা মেরামত করা, স্কুল কলেজ মাদ্রাসায় নতুন বিল্ডিং করা, শিক্ষার পরিবেশ তৈরি করা। এটা হবে আমার অন্যতম প্রধান কাজ। আমি অনেক মিটিংয়ে বলছি, আপনাদের সামনে বলি, আল্লাহ পাক যদি আমাকে এমপি বানান, আমার 2টা বড় কাজ হবে মাদারগঞ্জে মেলান্দতে। কি 2টা বড় কাজ? আমার বড় নিয়ত হচ্ছে এই, আল্লাহ পাক আমাকে এমপি বানাইলে আমি মাদারগঞ্জে মাদকের কারবারি আমি করতে দিব না। মাদকের ব্যবসা মাদারগঞ্জে বন্ধ আমি করে দেব। আমি জানি মাদক কোথেকে আসে আর মাদক কারা বিক্রি করে, এই মাদকের ব্যবসা থেকে ভাগ বদলা কে কে নেয়, কোথায় কোথায় যায়, এইটা আমার অজানা না। তাদের ভাই কথা পরিষ্কার। কারণ আপনারা ভুল করবেন না সহ্য করবেন আমি জানি না, কিন্তু আল্লাহ পাক যদি আমাকে এমপি বানায়, তাইলে কিন্তু মাদারগঞ্জের কোথাও, সেটা ওই চাম্পেল হোক আর চর পাকেটর হোক আর চিতরি হোক আর আপনার 5 নম্বর দুর্গানি হোক আর কুনারিতলা ইউনিয়ন হোক, আপনার ছেলে সন্ধ্যার পরে কই যায়? সন্ধ্যার পরে বাড়িতে থাকে না, স্কুলে যায় না, কলেজে যায় না, পড়ার টেবিলে তার মন বসে না। সন্ধ্যার পরে কই যায়? তার সাথে মিশে রাতের বেলা গভীর রাতে বাড়িতে ফিরে বাপের সাথে খারাপ ব্যবহার। বাপের জিজ্ঞেস করে কই গেছিলেন বাবা? খারাপ ব্যবহার। তোমার তাদের দরকারটা কি? ধমক দেয়, মায়ের সাথে খারাপ ব্যবহার করে, হ্যাঁ, গভীর রাতে ঘুমাইতে যায় আর দিনের দুপুরে ঘুম থেকে ওঠে। তোমাকে ঠিক আমরা চাই না আমার ছেলে চোখের সামনে ধ্বংস হয়ে যাক, মাদক আসক্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে। তাদের মাদক আমাকে বন্ধ করতেই হবে। তাদের যারা মাদকের কারবার করেন তারা দয়া করে আপনার ব্যবসার খোঁজায় ফেলেন 12 তারিখের আগেই। 12 তারিখ যদি আল্লাহ পাক আমার এমপি বানায়, আপনাদের কিন্তু খবর আছে, হয় মাদক ব্যবসা বন্ধ করবেন, হয় আপনারা থাকবেন, না হয় আমি বাবু থাকবো। মাঝখানে আর কোনো কথা